খুলনা শহরের বেস্ট ৩টি দর্শনীয় স্থান, এক শহীদ হাদিস পার্ক এবং দ্বিতীয়ত থাকছে গোল্লামারী বধ্যভূমি এবং তৃতীয়তে থাকছে খুলনা বিশ্ববিদ্যালয়। নাটোর থেকে খুলনা স্টেশনে সকাল ৬টায় নামলাম রেলওয়ে স্টেশনে। দেন ওইখানে রেলটা আবার ব্যাক করতেছিল। দেন ওইখান থেকে আমরা ভেতরের পরিবেশের ভিডিও নিচ্ছিলাম। দেন স্টেশন থেকে বের হয়ে আমরা সর্বপ্রথমেই গেলাম শহীদ হাদিস পার্কে। পার্কে প্রবেশ করার পরেই দেখলাম বড় একটা টাওয়ার, বাট কিসের টাওয়ার সেটা আর জানি না। এইটাই হচ্ছে শহীদ হাদিস পার্কের মেইন যেইটা আকর্ষণ, শহীদ মিনার। সেটা দেখলে সবারই মন ভালো হয়ে যাবে। এত সুন্দর শহীদ মিনারটি তৈরি করেছে। শহীদ হাদিস পার্কে ঢুকেই আমি হাঁটতেছিলাম আর চতুর্দিকের ভিডিও নিচ্ছিলাম যে কোথায় কি আছে এবং এই হাদিস পার্কটি এত নাম করা কেন। খুলনা শহরের মেন শহরে হয়ে ওঠার জন্যই এই হাদিস পার্কটি এত সুনামধন্য। বাট এই হাদিস পার্কে আমি চতুর্দিকে ঘোরাঘুরি করে কোনো কিছুই তেমন পাইলাম না। হ্যাঁ, আর একটা জিনিস দেখলাম, চতুর্দিকেই দেখলাম কিছু কাপল বসে থেকে বাদাম খাচ্ছিল, আর এর মধ্যেই এই কাকু খবরের পত্রিকা নিয়ে বসে থেকে পড়তেছিল। বিষয়টি দেখে হাস্যকর মনে হলেও এই কাকুটি অরিজিনাল হিরো। কাকুর খবরের পত্রিকা পড়া দেখে আমি তো শিহরিত। বাট হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে এখন এই পার্ক থেকে বের হয়ে নেক্সট কোথায় ঘুরতে যাওয়া যায়, কারণ সময় হাতে একদিন। সো বাই দ্য ওয়ে গাইজ, যেই কথা সেই কাজ। বাট আমি পিছনের গেট দিয়ে ঢুকছিলাম গাইজ। লাস্টে বের হয়ে আমি সামনের গেটের সুন্দর পরিবেশের ভিউটা নিয়ে আপনাদের দেখাইলাম। সো ওইখান থেকে বের হয়ে চলে আসলাম খুলনা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, আমি একটা বিভাগীয় শহরে এসেছি, আর বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে যদি না দেখি তাহলে কেমন হলো বিষয়টা। হ্যাঁ, আমি বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই দেখলাম বিশ্ববিদ্যালয়টি এখনো সেই লেভেলের সৌন্দর্য তৈরি করে উঠতে পারে নাই। সো কাজকাম এখনো চলতেছে। বাট এই মূর্তিটা দেখে অনেক সুন্দর লাগলো এবং পাশেই ছিল একটি পদ্ম পুকুর। দেন খুলনা ইউনিভার্সিটি থেকে আমরা সরাসরি বের হয়ে চলে আসলাম আর ভাবতেছিলাম নেক্সট কোথায় যাওয়া যায়। খুলনা ইউনিভার্সিটির পাশেই আমরা পেয়ে গেলাম হচ্ছে গোল্লামারী বধ্যভূমি। সেইখানে যদি আমি নাই যাই তাহলে বিষয়টা কেমন হয়। পাশাপাশি একই জায়গায় প্রায় 2 মিনিট হাঁটলেই সেই গোল্লামারী বধ্যভূমি পাওয়া যায়। বাট গাইজ, সব থেকে যে বিষয়টা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে আমি গোল্লামারী বধ্যভূমিতে এসে আমি এর কোনো পরিচর্যা দেখলাম না। বাট একটা দেখছিলাম কি, যে সাইডে সুন্দর একটি পতাকা উঠতেছিল। বিষয়টা দেখে অনেক ভালো লাগলো। বাট এর পরিচর্যা এতটা খারাপ, সেটা দেখে আমি অবাক। বধ্যভূমি তো একটা সম্মানীয় জায়গা, শ্রদ্ধা করার জায়গা। সো বিষয়টা দেখে আমার অনেক খারাপ লাগলো। দেখেন গাইস, আপনাদের দেখানোর জন্য একটা ছোট্ট ভিডিও করলাম। বধ্যভূমির মতো একটা সম্মানীয় জায়গায় এত পোলাপান বিড়ি সিগারেট খেয়েছে, সেটা দেখে আমার বিষয়টা অনেক খারাপ লাগলো। সো খুলনার কোনো প্রশাসনিক লোক যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এর কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। আসলে এই জায়গাটা অনেক সম্মানীয় জায়গা, বাট এই জায়গাতে এইগুলো করা কোনোভাবেই উচিত নয়। বাট যার ন্যূনতম জ্ঞান বুদ্ধি বা কমন সেন্স আছে সে কখনোই এই কাজ করতে পারে না। সো গাইস, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার তো মাস্ট বি করবেন। গুড বাই, টাটা।